আসসালামু আলাইকুম, ওয়েলকাম করেছি আমাদের কক্সবাজার ট্যুরের লাস্ট দিনের ভিডিওতে। আগামীকাল আমরা ইনশাল্লাহ ঢাকায় ফিরব। সো আজকে হচ্ছে লাস্ট দিন কক্সবাজারে, আর আজকে যাচ্ছি মানুষ বাজারে। এটা আমার কথা না, এটা আমার ননাস বলছিল যে আজকে তুমি যাবা একদম রিয়েল কক্সবাজারে, যেখানে খালি চারপাশে খালি মানুষ আর মানুষ দেখতে পাবা। বিচে বিচে বিভিন্ন চিপস খাবারের এটা সেটা পড়া, আরও অনেক অনেক লোকের ভিড়। আমরা গত 2 দিন যেহেতু ইনানি বিচে ছিলাম, সো সেই বিচগুলোতে লোকজন একদমই ছিল না। আর এখানে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। তো আমরা সকাল সকাল উঠে নাস্তা করে দেন আমরা এই যে বিচে চলে আসলাম। তো প্রথমের দিকে একটু হেঁটে হেঁটে দেখছিলাম, আমার তো নামার কথাই ছিল না, বাট সবাই বলছিল এখানে না নামলে তুমি কক্সবাজারের ফিলই নাকি পাবো না। কি খেলছো বাবা? আর এইদিকে মেহেরিস পুরো টাইমটা এরকম বালু দিয়ে রোদের মধ্যে বসে বসে খেলেছে। আর লাস্টের দিকে আমাদের সাথে একটু পানিতে নেমেছিল। তারপরে তো সবার কথার ইয়াতে আমিও অবশেষে নামলাম বিচে। বাট এই বিচের ঢেউগুলো অনেক বড় বড় ছিল। কিন্তু চারপাশে আসলে অসংখ্য লোকজন ছিল। তবে আমরা অনেক এনজয় করেছি এই বিচটাতে এসে। সবাই ইচ্ছা মতো গোসল, আর ঢেউগুলো যে এত বড় বড় ছিল, অনেক মজা লাগছিল। আর এইদিকে যেহেতু বাচ্চা কাচ্চারা খেলনা নিয়ে বসে পড়েছে, 1 বাই 1 সবাই ওদের সঙ্গ দিচ্ছে। আর এদিকে তো আমার ননাস ডাকতে ডাকতে উঠে চলে আসছে আমাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমি বললাম ঠিক আছে, আমি যাব, নামবো, চলেন যাই। তারপর আর কি আমি আর আমার ননাস মিলে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি তুলেছি, বাট অনেক অনেক বেশি এনজয় করেছি আমরা এই বিচটাতে এসে। তারপরে তো আমাদের গা গোসল শেষ করে আমরা আমাদের হোটেলে এসে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম মেজবান ডাইনে। অনেক নাম শুনেছি, তাই আর অপেক্ষা করতে পারলাম না, চলে আসলাম লাঞ্চে। তো এখানে খাবার দাবার এর জন্য আমরা ওয়েট করছিলাম। তারপর কিছুক্ষণ পরে তো খাবার দাবার চলে আসে। আর এদিকে মেরিজ ঘুমিয়ে পড়েছে, কারণ সে সকালবেলা অনেক অনেক খেলেছে, রোদের ভিতরে গোসল করেছে বিচে। সো সব কিছু মিলে অনেক বেশি টায়ার্ড ছিল। আর আমরা এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় অর্ধেকের বেশি লোকজন যাব হচ্ছে ফিশ ওয়ার্ল্ড দেখতে, আর কিছুজন ব্যাক করবে হোটেলে, কারণ তারা গতবার এসে দেখে গিয়েছে। সো তারা ফিশ ওয়ার্ল্ডে যাবে না। আর যারা দেখেনি বাচ্চা কাচ্চা মিলে আমরা এই তো চলে আসলাম ফিশ ওয়ার্ল্ডে। আর ফিশ ওয়ার্ল্ডের ভিতরে বড়দের থেকে বাচ্চাদের মজাটাই বেশি, কারণ ওরা অনেক বেশি এনজয় করবে, যার জন্যই আর কি আমাদের এই ফিশ ওয়ার্ল্ডে আসা। এই তো আমরা এখন ফিশ ওয়ার্ল্ডে এন্ট্রি নিচ্ছি। চলো চলো এনজয় করতে এসছি আমরা, এনজয় করি, রিল্যাক্স। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর অনেক বিশাল বিশাল মাছের সাথে দেখা হচ্ছিল। মেহেরিস অনেক বেশি এনজয় করেছে এই ফিশগুলো দেখে। আর এখানে তো কয়েকটা
অ্যাক্টিভিটিসও ছিল, যেমন ফিডারে ফিশদের খাওয়ানো। আর এই যে দেখো বিশাল বড় একটা পাঙ্গাস মাছ, সামনেরটা না পেছনেরটা অনেক অনেক উপরে লেখা ছিল প্রায় 300 কেজি প্লাস। বাচ্চা কাচ্চারা ফিডারে করে ফিশদের খাবার দিচ্ছে, সেটা আমারই কেন যেন অনেক বেশি ভালো লাগছিল। তারপর তো একে একে আমরা সব ফিশ দেখছিলাম, আর এটা যেহেতু কয়েকটা তালা ছিল, সো আমরা ঘুরে ঘুরে আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম। আর ফিশগুলো যে অ্যাকুয়ারিয়ামগুলোতে রাখা হয়েছে তার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো ছিল অনেক বেশি কালারফুল, যার কারণে দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। আর এই জায়গাটা তো আমার আর মেরিসের খুবই পছন্দ হয়েছে, যে মাথার উপর দিয়ে ফিশ ঘুরে বেড়াচ্ছে। আর এই ফিশ ওয়ার্ল্ড দেখে দেন আমরা যাব শুটকি পল্লীতে। কক্সবাজার আসবো আর শুটকি পল্লী যাব না তা তো হবে না, বাট সেই শুটকি পল্লীর কোনো ভিডিও ফুটেজ নাই আমার ফোনে। তো এই ছিল আমাদের লাস্ট দিনের ভিডিও। তবে আলহামদুলিল্লাহ আমাদের কক্সবাজার ট্যুর অনেক ভালো হয়েছে।